আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিম রেজা। আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে বি ইউজ টু প্লাস ভার্বের আইএনজি। ঠিক আছে, ইউজ টু বি ইউজ টু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? লেটস সি টুগেদার। I used to walk in the morning. এখানে এই বাক্যটার আমরা অর্থ কি বুঝতেছি হচ্ছে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। এর অর্থ আসছে কি আমি আগে সকালে হাঁটতাম। আমি আগে সকালে কি করতাম? আমি আগে সকালে হাঁটতাম, তার মানে এখন আর হাঁটি না। ঠিক আছে, তাহলে আমরা এই বাক্যটা বুঝতেছি অতীতে আমরা কোনো কাজ করতাম, এখন আর করি না। এইরকম হইলে আমাদের ইউজ টু ব্যবহার হবে। কি হবে? ইউজ টু বি ওয়ান। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। যদি আমি বলি যে আই ইউজ টু স্মোক। অর্থ কি? আমি ধূমপান করেছিলাম। আমি আগে মানে বুঝায় অভ্যস্ত। কি অভ্যস্ত? মানে এখানে বুঝাচ্ছে অতীতে ও কি করতো? ধূমপানে অভ্যস্ত ছিল। অতীত ধূমপানে অভ্যস্ত ছিল। আমি অতীতে ধূমপানে অভ্যস্ত ছিলাম, বর্তমানে নেই। বর্তমানে নেই। এরকম বুঝালে ইউজ টু ব্যবহার। ইউজ টু করে আমরা সবসময় জানি কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা আসি, দেখো বি ইউজ টু সাথে কি হয়? ভার্বের আইএনজি। দেখো এখন আমি যদি একটা উদাহরণ দিই যে মিনা ইজ ইউজ টু মেকিং কেকস। দেখেন এখানে বলছে মিনা ইজ ইউজ টু মেকিং কেক। এখানে দেখেন মিনার পরে আমাদের যে বি আছে, এটা কি বি ভার্ব? এটা কি ভার্ব? বি ভার্ব। আর এটা হচ্ছে কি? ইউজ টু। ঠিক আছে, আর এটা হচ্ছে ভার্বের আইএনজি। ঠিক আছে, এই বাক্যের মিনিং দেখেন যে মিনা ইজ ইউজ টু মেকিং কেক। এর অর্থ হচ্ছে মিনা কি ইউজ টু মানে আমরা কি জানি? অভ্যস্ত। কি অভ্যস্ত? তাইলে আমরা জানি মিনা ইজ ইউজ টু মেকিং কেক। এর অর্থ আসছে মিনা কেক তৈরি করতে অভ্যস্ত। ঠিক আছে, তার মানে ও রেগুলার এটা করে। ঠিক আছে, বর্তমানে সে এই কাজটা সে অভ্যস্ত। এরকম বুঝাইলে কি হবে? ইউজ টু মানে বি ইউজ টু ভার্বের আইএনজি। আরে আমাদের যদি অতীতে কোনো কাজ আমরা করতাম, অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিলাম, এরকম বুঝাইলে আমাদের ইউজ টু বলবো, শুধু ইউজ টু। আর বর্তমানে আমরা কোনো কাজে অভ্যস্ত, এরকম বুঝাইলে কি হবে? বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্বের আইএনজি। ইজ ইট ক্লিয়ার? Yes. ওকে, থ্যাংক ইউ।